স্কুলের ক্লাসরুমের মধ্যেই জল আর জলের মধ্যে দাঁড়িয়ে পড়াচ্ছেন শিক্ষক। একই সাথে জলের মধ্যে দাঁড়িয়েই ক্লাস করছে পড়ুয়ারা। তবে এই চিত্র নতুন নয়। বিগত ৮-১০ বছর ধরে বর্ষা আসার আগে এমনই চিত্র পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ নম্বর ব্লকের গিধক গ্রাম পঞ্চায়েতের কলসা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। গতকাল শুক্রবার বৃষ্টির পর আজ শনিবার জল দাঁড়িয়েছে শ্রেণীকক্ষে। জল জমে থাকার কারণে সমস্যা হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের। স্কুলের শিক্ষকরা জানান, বৃষ্টি হলেই ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে অসুবিধা হয় ঘরের ভিতরে জল জমে থাকার জন্য। পুরাতন ঘরে জল ঢুকে ঘরের অবস্থা বেহাল হয়ে যায়। সেই জন্য পুরাতন ঘরের পরিবর্তে নতুন ঘরের আবেদন জানানো হয়েছে প্রশাসনের কাছে। তবে এখনো পর্যন্ত নতুন ঘর তৈরি হওয়ার আশ্বাস পেলেও তৈরি হচ্ছে না সেই ঘর, এমনটাই জানালেন শিক্ষক এবং এলাকার মানুষেরা। এই বিষয়ে কাটোয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিশু ও নারী জনকল্যাণ এবং ত্রাণ কর্মাধ্যক্ষ তৃষা চ্যাটার্জি জানান, জল জমে থাকার জন্য স্কুলের ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে। প্রশাসনকেও এই বিষয়ে জানানো হয়েছে। খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করা হবে। তবে কবে এখন স্কুলের নতুন ঘর তৈরি হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলে। সমস্যা কোন গ্রামে কোন স্কুলে কি হয়েছে একটু বলুন। এই তো দেখছেন আমাদের কলসা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কাটোয়া ১ নম্বর ব্লকের দাহার চক্করের গিধগ্রাম অঞ্চলের কলসা গ্রাম। আমাদের স্কুলে প্রত্যেক বছরই বর্ষার সময় স্কুলে ছাত্রদেরকে নিয়ে ক্লাস করানো যায় না। ৩টে ঘরের এরকম অবস্থা নিয়ে এসছেন, দেখছেন। এখন বর্ষা তো শুরু সেরকম হয় না, সবে শুরুতেই এই অবস্থা শুরু হলে প্রচুর পরিমাণে বৃষ্টি হলে কি অবস্থা হয় বুঝতেই পারছেন। আমরা এসছেন, দেখুন দীর্ঘদিন আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে জানিয়েছি, তো এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আপনি এসছেন, প্রতি বছর এরকমই হয় সমস্যা? প্রত্যেক বছরই হচ্ছে। আমি বিগত আজকে ৮ বছর চাকরি করছি এখানে, প্রায় প্রত্যেক বছরই এরকম। জানিয়েছেন কিছু? জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে জানিয়েছি। সাংশন বা হয়েছিল কিছু? এরকম হয়েছে, এরকম ইনফরমেশন আমাদের কাছে এসছে, এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। হলে ছাত্রছাত্রীদের সুবিধা হবে, খুবই উপকার হয়। আপনি দেখছেন তো ক্লাসরুমের কি অবস্থায়, জলের মধ্যে ছেলেদেরকে ক্লাস করাতে সত্যি খুব কষ্ট হয়। শুধু বর্ষার সময় নয়, গ্রীষ্মের সময় ছেলেদের মিড ডে মিল খাওয়ানোর জন্য কোনো রকম কোনো সেটের ব্যবস্থা নেই। তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, অথচ কোনো সুরাহা হয়নি। যদি আমাদের মাধ্যমে যদি কোনো সুরাহা হয় তাহলে খুব উপকৃত হবে, আমার স্কুলের বাচ্চারা খুবই উপকৃত হবে। আপনার নাম? আমার নাম রতন মল্লিক। কোন স্কুল বলো? আমাদের স্কুলে আসতে খুব কষ্ট হয় এবং আমাদের স্কুলে বর্ষার আগে অনেক জল জমে যায়, পড়তে খুব অসুবিধা হয়। কোন গ্রাম? কলসা। তোমার নাম? আমার নাম ঐকত সাঁতরা। কোন ক্লাসে পড়ো? মিরপুর। স্কুলে কি সমস্যা আপনাদের বলুন। সমস্যা বলতে দেখুন, আমি তো 16 বছর এই স্কুলে শিক্ষকতা করছি, সহশিক্ষক হিসেবে জব করেছিলাম। বর্তমানে আমি এখন এইচটি কলেজে 2 বছর বিয়ে করি। এখানে সমস্যাটা যেটা হচ্ছে, রাস্তা হয়ে গেছে উঁচু, স্কুল বাড়ি উঠুন হয়ে গেছে নিচু। একটু বর্ষা হলেই স্কুলের বন্যা হয়ে যাচ্ছে। বিগত বছরে এমন বন্যা হলো, স্কুলে আমার বস্তা 5 চাল নষ্ট হয়ে গেল। কোনো ঘরটা আমার বাকি ছিল না, মানে জল কাটতে অন্তত 2-3 দিন লেগে গেছিল। এখন আমরা স্কুলের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েকবার জানানো হয়েছে। ওনারা এসেছেন, ইনকোয়ারি করেছেন, স্কুলের একটা নাকি টাকা স্যাংশনও হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো পাচ্ছি না, সুরাহা পাচ্ছি না। দেখা যাক, আমার সেই মনে হচ্ছে সে বিষবাউ জলে। আর বলছি বিগত 10 বছর ধরে এরকম অবস্থা সমস্যা? বিগত 10 বছর ধরে চলছে। অল্প বৃষ্টিতেই বর্ষা আসার আগে এরকম ব্যাপারটা স্কুলের হয়ে গেছে নিচু, রাস্তা হয়ে গেছে উঁচু, আর পাশাপাশি যে ড্রেনটা জল নিকাশি ব্যবস্থা, এটা পঞ্চায়েতের উপপ্রধান উনি এসেছিলেন, ওনাকেও বলা হয়েছে। আমার গ্রামের যিনি লোকাল কমিটির যে মেম্বার সুভাষিসবাবুকে, ওনাকেও বলা হয়েছে যাতে এই ড্রেনটা নিকাশি ব্যবস্থা হয়। আর বলছি আমরা ছাত্রছাত্রীদের অনেক দেখা যাচ্ছে কম ক্লাস করছে বা আসতে ভয়, বৃষ্টির জন্য জলের জন্য কিছু ওরকম হয়েছে। আতঙ্কিত হয়ে আসে না? একদম তারা কেউ ব্যাগ নিয়ে জলে পড়েও গেছে,
আবার তারা বাড়ি ফিরে গেছে, আবার জামা কাপড় চেঞ্জ করে তারা এসেছে, এরকম বহুবার এরকম হয়েছে। আপনার নাম? আমার নাম রামবরণ দাস, এই স্কুলের প্রধান শিক্ষক। স্কুলের প্রধান শিক্ষক। কোন গ্রাম এটা? এই গ্রামটার নাম হচ্ছে কলসা। সমস্যা কি দেখছেন, কি কোথায় কোন গ্রামে কি হয়েছে একটু বলুন। হচ্ছে আমাদের এই স্কুলে ছাত্রছাত্রীদের আসার খুবই কষ্ট হয়, মাস্টারদের আসার কষ্ট হয়। এই ড্রেনটা কোনো দিনই পরিষ্কার করে না। তারপরে একটু জল হলেই ওই দিকে জল এসে এইদিকে আমাদের স্কুলটা ডুবে যায়। ছাত্ররা এখনও জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে পড়াশুনো করছে, পা হেঁটে অবধি জল। এই অবস্থায় খুব কষ্ট। শুনেছি স্কুলটা সব স্যাংশন হয়ে গেছে, আগেকার হেড স্যার বলে গেছে সবই হয়ে গিয়েছে, টাকা শুধু ঢোকার অপেক্ষাতেই বলেছে ঢুকে যাবে। টাকা ঢুকছে করছে তো টাকার কোনো নেই, স্কুল ভাঙারও কোনো গল্প নাই। অথচ হেড স্যার বলে গেলেন যে স্কুল ভেঙে ফেলবো খুব তাড়াতাড়ি। কোনো তো বিকল্প কোনো কাজ হচ্ছে না। এই আমাদের খুব কষ্ট, এমনকি আমাদের গোটা পাড়াটা কষ্ট, শুধু স্কুলটাই নয়। এই জলটার জন্য, এই জলটার জন্য বর্ষা হলে তো আরো চলো। জাত অবস্থা, গোটা পাড়াটাই বর্ষা হলে জাত অবস্থা। স্কুল তো বটেই, তাই স্কুলটা বেশি ক্ষতি। বা ছাত্রছাত্রীদের প্রচণ্ড কষ্ট, স্যারদেরও খুব কষ্ট। স্যাররা মোটর সাইকেলটা পর্যন্ত স্কুলে ঢোকাতে পারে না, এতটাই কষ্ট। আমাদেরও ছাত্রছাত্রীদের অসুবিধা হতো। হ্যাঁ, এখন কি চাইছেন? আমরা চাইছি স্কুলটা তো স্যাংশন হয়ে গেছে শুনেছি, স্কুলটা যাতে এটা ভেঙে ফেরে নতুন করে হয়ে যায়, সেইটা হলে আমরা খুশি হয়। বা সেইটা হলে আমরা তো উঁচু করি, আর জলটা মরলে ভালো। আর জলটা মরলে ভালো হয়। আপনার নাম? আমার নাম স্বপন সাঁতরা, বাড়ি কলসা। আমি স্কুলে দেখা যাচ্ছে অল্প বৃষ্টিতে জল হলেই যে সমস্যা হয় ছাত্রছাত্রীদের পড়ার ক্ষেত্রে, কি বলবেন? জানেন কিছু? হ্যাঁ, বৃষ্টিতে তো জলে ভর্তি হয়ে যায়, তা বাচ্চাদের খুবই অসুবিধা হয়। অল্প বৃষ্টিতে বর্ষা হ্যাঁ, শুরু, অল্প বৃষ্টিতেও মানে জল উঠে যায়, একটু নিচু হয়ে গেছে স্কুলটা, ড্রেন দিয়ে জলগুলো পাস করে না। সমস্যা এটা শিকার জানেন? ঘটনাটা আমরা সমস্যা ছাত্রছাত্রীদের হয়, এটা জানেন? হ্যাঁ হ্যাঁ, জানি। প্রশাসন থেকে কিছু এই ব্যাপারে আমরা কিছু বলেছেন? হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে, সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনেও জানানো আছে, এবং বিডিও অফিস বা আরও ইয়েতে প্রশাসনিক দিক দিয়ে জানানো আছে। আমরা চাইছেন স্কুলটা যাতে আবার নতুন করে ছাত্রছাত্রী ভালো করে পড়াশোনা করুক, সেই চাইছেন। হ্যাঁ, যাতে একটা নতুন বিল্ডিং হয়, সেখানে বাচ্চারা যাতে ভালোভাবে মানে পড়াশোনা করতে পারে। ওদের খাওয়ারও খুব অসুবিধা, গ্রীষ্মতেও ওদের খাওয়ার জায়গা নেই। বিল্ডিংটা হলে তাদের খাওয়া দাওয়ারও সুবিধা হবে, আবার পড়াশোনা করারও সুবিধা হবে। আপনার নাম পরিচয়? আমার নাম তিশা চ্যাটার্জি, আমি কাটোয়া 1 ব্লকের শিশু ও নারী জনকল্যাণ ত্রাণ সমিতির কর্মাধ্যক্ষ। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।